সন্তান একটা পেটে আসলো, এরপরে আপনার স্ত্রীর আর আপনার জন্য এটা জরুরি কাজ। আপনার স্ত্রী কখনো খারাপ ছবি, খারাপ দৃশ্য দেখবে না, কোনো মাঠে ঘাটে এখানে সেখানে বেড়াতে যাবে না। প্রত্যেকটা জিনিসের খারাপ প্রতিক্রিয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো শোনো, যে লোক খারাপ তাকে তাড়াতাড়ি মাটি দাও। কেন? ওর খারাপ প্রতিক্রিয়া শহরের উপরে পড়ে, দেশের উপরে পড়ে, গাছের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে। আপনি যে খারাপ মানুষ, পাপী, এই পাপের কারণে আপনার গাছে ফল কম হতে পারে। আপনার বাড়িতে যেসব জিনিসগুলি আছে এর বরকত কমে যেতে পারে। বুঝাতে পারলাম না মনে হয়। তো আপনার স্ত্রী পেটে বাচ্চা নিয়ে এদিক সেদিক ঘুরবে না। তো আপনার স্ত্রীর পেটে বাচ্চা আসলে ওকে সব সময় খারাপ জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আর দুইজনে দোয়া করবেন যে আল্লাহ একটা সুসন্তান দাও। দোয়াই এমন ক্ষমতাধর একটা ব্যবস্থাপনা যে 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে, আপনার মায়ের পেটে যেদিন আপনি 4 মাস 340, সেই দিন যেটা লেখা হয়েছে, দোয়ার মাধ্যমে ওটাকে আল্লাহ কেটে দিয়ে নতুনভাবে লিখে দেন। দোয়া এত পাওয়ারফুল ক্ষমতাধর মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন করা হয়। লা ইউরাদ্দুত তাকদীর ইল্লা বিদুআ। দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন করা হয়। পেটে বাচ্চা এসেছে, দুইজনই কান্নাকাটি করেন, আল্লাহর কাছে একটা সুসন্তান চাইতে থাকেন তো দেখা যাক কি হয়। তারপর সন্তান প্রসবের সময় আসলো, খালি আল্লাহকে বলবেন নিরাপদ অবস্থায় সন্তান প্রসবের ব্যবস্থা করে দাও, যেন ক্লিনিকে যাওয়া না লাগে, এই সেই নানান কিছু করা না লাগে। বাচ্চা প্রসব হলো, আজান দিবেন, এক কানে আজান এক কানে একামাত, এইটা নয়। এরপরে পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে তাহানিক করে নিয়ে আসবেন। যার কাছে নিয়ে যাবেন উনি একটু বরকতের দোয়া করে দিবেন। যার জন্য আপনারা যারা মুরব্বী তাদেরকে দোয়া মুখস্থ করে রাখতে হবে। বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে, আইজুকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান নাহামা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চার এই মাথার উপরে এইখানে হাত দিয়ে পড়তেন। শয়তান, জিন এর বদনজর সব থেকে এতে পরিত্রাণ চাওয়া হয়েছে। আল্লাহ আমার বাচ্চাটার উপরে যেন বদনজর না লাগে। বদনজর জানেন, আল্লাহর নবী বলছেন বদনজর এত খারাপ জিনিস, কোনো কিছু যদি তাকদীরকে ভেঙে দিতে পারতো, একবারে চুরমার করে দিতে পারতো, তো বদনজরই পারতো। বদনজরের পাওয়ার খুব বেশি। আপনার বাচ্চাটা পড়ছিল, ক্লাস 10-এ পড়ছে, খুব ভালো পড়াশোনা করছে, একটা লোক এসে বলছে আপনার ছেলেটা খুব ভালো পড়াশোনা করছে। কিভাবে যে তার বদনজরটা লেগে গেল, কাল থেকে আর বাচ্চা পড়ে না, ঘুরে বেড়াচ্ছে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? কোলে বাচ্চাটা আছে, বাচ্চাটা খুব সুন্দর, খুব হাসছে, খুব ভালো। আরে রাত থেকে এমন কান্নাকাটি শুরু করলে যার বাচ্চার কান্নাতে কেউ বাড়িতে থাকতে পারে না। বুঝা গেল না কথা মনে হয়? এর নাম হলো বদনজর। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনজর খুব খারাপ জিনিস। বদনজর লাগলে কি করবো? ফালাকার নাচ পড়ে ফোঁক দিবেন, খালি দিতেই থাকবেন। 2-1 বার নয়, 2-1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে দিতেই থাকবেন। 2 বার 3 বার নয়। তো তাহানিক করে নিয়ে আসবেন। এই আজান হবে, তারপরে বাচ্চা নিয়ে কারো কাছে দোয়া পড়ে নিয়ে আসবেন, তাহানিক করে নিয়ে আসবেন। মহিলা পুরুষ সবাই তাহানিক করতে পারে। খেজুর চিবিয়ে বাচ্চার জিভার ভিতর দিকে দিবে, তারপরে প্রয়োজনে বাচ্চাকে ওর মা দুধ পান করাবে যেন এটা ভিতরে চলে যায়। এটা তাহানিক। তারপরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। 7 দিনের দিন আকিকা করতে হবে। 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। এসব হাদিস একটাও ঠিক নয়। 7 দিনের দিনের হাদিসই হচ্ছে ঠিক। নাম রাখবেন, পশু জবে করবেন, মাথা নেড়ে করবেন, আর ওই চুল সম পরিমাণ একটু চাঁদি দান করে দিবেন, বা ওই পরিমাণ টাকা দান করে দিবেন, 150-200 টাকা। 7 দিনের দিন 4টা কাজ আছে। আকিকার গোস্ত নিজের গোস্ত, এটা কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই। কুরবানির গোস্ত নিজেই একাই খাওয়া যাবে না। ফকির মিসকিন থাকলে না দিলে আপনি গুনাহগার হবেন। আর আকিকার গোস্ত নিজের গোস্ত, আমি দিলাম না,
তা আমি একটু কৃপণ ভাব হলাম, দিলাম, হাতটা বড় দিয়ে দিলাম। দিতে হবে এই কথা আকিকার গোস্ত নেই। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, এখানে নেকি নেই। আর কুরবানি হচ্ছে জিম্মেদারি নয়, ওটা নেকি। করলে নেকি হবে, না করলে নেকি হবে না। কুরবানি দিয়েন না, তাতে কি আছে, 2-1 বছর 2-4 বছর দিয়েন না। রমজান মাসে রোজা থাকলে নেকি হবে, রোজা সিয়াম থাকবেন, সাথে তারাবি পড়বেন। তারাবি পড়লে নেকি হবে, না পড়লে নেকি হবে না। তারাবি তো আর ফরজ নয়। ঠিক এরকমই কুরবানি, কুরবানি করলে নেকি হবে, না করলে নেকি হবে না। কিন্তু আকিকা দিতে আপনি বাধ্য। ভিক্ষুক হলেও ভিক্ষা করে আকিকা দিতে হবে। গ্রামের লোককে কাউকে বলবো যে আমি গরিব মানুষ, 500 টাকা দিয়ে একটা ছাগল আমাকে কিনে দেন। 500 টাকা আজও পাওয়া যাবে যে কানা খোড়া একটা ভেড়ি, ভেড়ি ভেড়া বুঝেন আপনারা? জি জি। ছাগল ছাগি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি, কানা খোড়া ন্যাংড়া, যেটা একটা জান থাকলেই হলো। জান আছে, জানটা আছে। গোস্ত খাওয়ার রুচি হোক আর না হোক, জবে করে ফেলে দেন, তাতে আসে যায় না। কিন্তু 7 দিনের দিন আকিকা হতে হবে। বুঝাতে পারলাম না? যারা বলছে গরিব মানুষ করতে পারেন, ওটা ঢং, বেঢঙ্গা কথা। ছেলের হাত এখনই ভেঙে গেলে 3 ঘন্টার মধ্যে 10,000 টাকা সংগ্রহ হবে, আর বলছে যে করতে পারিনি। এসব বেঢঙ্গা কথা, এসব কথার কোনো দাম নেই। আর তো 7 দিন। এরপরে যেটা, সেটা হলো খাতনা করা। খাতনার কোনো অনুষ্ঠান নেই। বাচ্চা যখন হাঁটতে শিখবে তখন বাচ্চাকে পায়জামা পরাতে হবে, জাঙ্গে বা হাফ প্যান্ট নয়। টাকনোর উপর পর্যন্ত পায়জামা থাকবে। আর বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন মাঝে মধ্যে তাকে শিখিয়ে দিতে হবে। মা কোলে নিয়ে তাকে শিখাবে ঘুম যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, পেশাব পায়খানার দোয়া, বাড়িতে ঢুকলে সালাম। অনেক শিক্ষার মধ্যে এটা একটা থাকবে, সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এজা দাখালা আহাদুকুম বাইতাহু ফালিয়াযকুরিল্লাহ দুখুলিহি ইনদা তামিহি। ঢোকার সময়তে কেউ যদি সালাম দেয় আর খেতে বসে যদি বিসমিল্লাহ বলে, কালা শয়তান, তখন ইবলিস বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নেই। আর যখন সালাম দেয় না তখন ইবলিস বলে যে এখন থাকো, মাবিতা লাকুম, এখন থাকো। খেতে বসে যখন সালাম দেয় না তখন ইবলিস বলে আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে, থাকো আর খাও, থাকো আর খাও, থাকো আর খাও। যার জন্য তো সেদিন বলে গেলাম যে আপনাদের বাড়িতে যখন গরুটা গোহালে যায় তখন কি সালাম দেয়? তা আপনি যখন ঢোকেন বাড়িতে তখন সালাম দেন না? তাহলে দুইজনই সমান। ওই জন্য আল্লাহ বলেছেন, তবে আল্লাহ আপনাকে গরু বলেননি। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন যে কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো। আপনাকে এখনো গরু ছাগল বলেননি কেন? আপনি ইচ্ছে করলে আজ থেকে সালাম দিতে পারবেন, কিন্তু গরু কোনোদিনই পারবে না। ছেলে মেয়েকে সালাম শিখাবেন, 7 বছর বয়স, কথা বলতে পারে, তখন থেকে বারবার বলে দিবেন আব্বু শিরক করা হবে না, আব্বু শিরক মহাপাপ। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বুনাইয়া, আব্বু লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আব্বু শিরক করো না, শিরক পাপের জগতে সবচেয়ে বড় পাপ। এটা ছেলে মেয়েকে শিখাতে হবে।